ঠিক আছে, নিয়ে গেলাম দোকানে নিয়েছিলাম। তুই চল, আর করতে হবে বাবা, জুতো নেই। কি হলো, কি করছিস? এটা ওরকম করিস না, গাছে নিজে এটা করে ওর তুই অত নাড়াস, ওটা কোনদিন ঠিক হয়? হলুদ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর সমস্ত গাছের গোড়া দেখতে পাচ্ছ ভিজে। আমি জল দিয়েছি সকালবেলায়, সব গাছের গোড়াগুলো ভিজে। আর ওই যে গাঁদা ফুল, ওই যে সমস্ত গাছের গোড়ায় জল দিয়েছি, দেখে নাও। এখন আমি একটা কাজ করতে এসেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা বুঝতে পারছো কি? পেতলের একটা গামলা, তো এটার মধ্যে আমি লেবু মাখিয়ে রেখেছি, যার জন্য দেখো এর সমস্ত কষ্টটা বেরিয়ে যাবে। আর আমি এই যে সাবান নিয়ে এসেছি, এখন মাজবো এখানটা বসে ভালো করে। গায়েও মাখিয়ে রেখেছি এই যে, তো এটাকে আমি এখন মাজবো। তো কেন মাজবো, গাঁডিটা কেন বার করলাম, সেটা তোমরা ভিডিওটা দেখো, সব কিছুই জানতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে জানাই কার্তিক পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো আজকে তো কার্তিক পুজো, তো সকাল থেকেই তার জোগাড়জান্তি চলছে। সকাল থেকে কথাটা ভুলই বললাম, তার মানে দুদিন আগে থাকতে জোগাড়জান্তি চলছে। কারণ আগের বছরও কার্তিক পুজো হয়েছে, তোমরা জানো। আমাদের পাপান, তারপর রিকি, এরা তো নতুন সবে কি এক বছর হচ্ছে, মানে কার্তিক পুজোটা করেছে। এই বছর নিয়ে 2 বছর হবে। তো এবছরে তো কার্তিক ঠাকুর, ওই যে তোমাদেরকে দেখালাম একটা বেগনি কালারের ধুতি এসব পরা, তো এই ঠাকুরটা ওরা গিয়ে কিনে নিয়ে এসছে। গত বছরে তো ঠাকুর সেই দরজার সামনে মানে রেখে গেছিলো, আর এবছরে ওরা কিনে নিয়ে এসছে। তো সবগুলোকে আজকে পুজো করা হবে। আগের বছর এই বছর যা কার্তিক আছে সবগুলোকেই পুজো করা হবে। তো গিয়েছিলাম ওখানে, মাও ছিল, তোমার দেখতে পেলে। আর এই যে এখন আমি চলে এলাম আবার ঘরে, কারণ আজকে আমার এদিকে অনেক কাজ, ওখানে গিয়ে এখনও বসে থাকলে চলবে না। যাব একটু পরে, আবার এদিকটা আবার সামলে নিয়ে তারপর। তার কারণ হচ্ছে আজকে তো ইতু পুজো, কার্তিক পুজোর সঙ্গে সঙ্গে আজকে ইতু পুজো, ইতুর ঘটও আজকে পাততে হবে। তো তার জন্য চলে এলাম এই মাসিমণিদের এখানে। আসলে এখানে মাটি এখন ফেলছে তো একটু উঁচু করার জন্যে, তো তার জন্য এখানে খুব সুন্দর মাটি আছে। তো সেখান থেকে 1 গামলা মাটি আমি নিয়ে নেব। আর সকালবেলাতেই গামলাটা মাজলাম একদম চকচকে করে। আর যে মাটিগুলো ওখান থেকে নিয়ে এলাম, মাটিগুলো না মানে খুব শক্ত ছিল, তো সেগুলোকে আমি এখন জল দিয়ে একটু ভিজিয়ে দেব, নরম করে দেব। কারণ গাছগুলো বসবে, তার জন্য তো মাটিটাকে একটু নরম হতে হবে না। তো মাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে এলাম। আর হচ্ছে
এই যে গোপু সোনাকে দিয়ে দিলাম খেতে। গোপু সোনা, লাড্ডু সোনা, সকালবেলা মিষ্টি আনিয়েছিলাম, ওই কার্তিক ঠাকুরের পুজো হবে তো সেখানে মিষ্টি দিয়েছি। আর হচ্ছে এই যে গোপু সোনা, লাড্ডু সোনার জন্যও নিয়ে এসেছি, আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তো ওদের পুজো হয়ে গেছে। আর এখন হচ্ছে দেখো দুপুরের রান্নাটা একবারে করে নিচ্ছি। বাঁধাকপি তরকারি করছি, তার কারণ হচ্ছে রুটিও খেতে পারবে, আবার ভাতও খেতে পারবে, আর ডাল ভাত। আজকে তো নিরামিষ। তো যাই হোক, এই করে আপাতত আমি এই পুজোর কাজে এখন হাত দেবো। তার কারণ হচ্ছে এত বেলা পর্যন্ত রান্না করলে এখন চলবে না। আর এই দেখো গেটের সামনেটা আলপনা দিয়ে নিচ্ছি। আজকের দিনে একটু চারিদিকে দরজার মধ্যে, তারপরে বাইরে চারিদিকে একটু সিঁড়ি টিড়ি সব জায়গায় একটু আলপনা দিয়ে নিতে হয়। কারণ ছোটো থেকে এটাই দেখে আসছি। আগে তো মানে আইবুড়োবেলায় আমার মা করতো, মায়ের সঙ্গে পুজো করতাম। এখন শ্বশুরবাড়ি আসার পর দেখেছি আমার শাশুড়ি মা, মাসমণি, আমার যা, এরা সবাই করে। তো আমিও সেই পুজোটা করি। আর হচ্ছে এই যে দেখো আমি হলুদ গাছ, তারপরে কচু গাছ, তারপরে কলমি শাক গাছ, শুশুনি গাছ, সমস্ত গাছ তুলে নিয়ে এসেছি। এখন এগুলোকে আমি মাটির মধ্যে ভালো করে বসিয়ে নেব। আগে ভালো করে এগুলোকে মাটির মধ্যে বসিয়ে তারপরে ঘটগুলোকে বসাবো। তো এক সাইড দিয়ে আমি গাছগুলোকে বসাচ্ছি যাতে ঘট দুটোকে পুরো মাঝখানটায় বসাতে পারি। তো গাছগুলো দেখো সব বসানো হয়ে গেল। জল কিন্তু আবার আমি দেবো পরে, আর মাটির তো পরে আর একটুখানি দিয়ে নেবো। আর একটুখানি মাটি দিলে না আসলে ভালো হতো। তো যাই হোক, কচু গাছটা অনেক বড় তো তাই জন্যে। আর এই যে এই ঘর দুটো ধনতেরাসের দিনে কিনেছিলাম। তো ঘটগুলোর মধ্যে এখন আমি ওই স্বস্তি এঁকে নেবো, সিঁদুর দিয়ে স্বস্তি এঁকে ঘটগুলোতে গঙ্গা জল দেবো, গঙ্গা জল দিয়ে বসিয়ে দেবো। বসিয়ে তারপরে মালা ফুল সমস্ত কিছু দিয়ে যেমনভাবে পুজো করে তো তেমন পুজো করব। আর হচ্ছে এই সরার মধ্যেও একটা স্বস্তি এঁকে নিয়েছি দেখো। আর একটু চেপে চেপে ঘটগুলোকে বসিয়ে দিতে হবে, ঘটগুলোতে ঠিকঠাক বসে। আর এই যে আগে থাকতে হচ্ছে ছোলা, তারপরে ওই সবুজ ডাল, সেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। আর সামনের সপ্তাহের দিকে মটর, ধান এগুলোও দেবো আমি। ধান মটরটা আসলে ভিজানো হয়নি, তো সামনের সপ্তাহে দিয়ে নেব। আর এই যে আলপনা এঁকে নিয়েছি ঘরের মধ্যে, যেখানটা আসলে ইটু ঠাকুরটা বসবে, তো সেখানটা বসিয়ে দিলাম। দেখো এই দেখো এখানটা এখন বসিয়ে দিলাম। আর এখানে বসে এখন আমি পুজোটা করে নেব, পাঁচালি পরব। তো ইটু ঠাকুরের বইটাকে এখন বার করতে হবে, সামনেই রাখা আছে, অসুবিধা কিছু হবে না। আর এই যে ইতু ঠাকুরের কিন্তু আজকে কিন্তু গোবিন্দভোগ চালটা কিন্তু দিতে হবে, চাল, কলা, সন্দেশ, ফল আর হচ্ছে এইসব দিয়ে পুজো দিতে হবে। তো চলো প্রদীপ জ্বেলে নিয়েছি, বইটই পুরো পাশে একদম রেডি করে নিয়েছি। এখন আমি পুরো পাঁচালিটা পরবো, পরে আমার পুজোটা শেষ করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, সারাদিন পাশে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে ধূপ জ্বালবো, তোমাদের দাদাভাই এক রকমের ধূপ এনে দিয়েছে। এটা আসলে খুব ভালো ধূপ, এর মধ্যে ধুনো, তারপরে গুড় সব কিছু এর মধ্যে মিশ্রণ আছে, কিন্তু এটা জ্বালতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়, এত মোটা মোটা ধূপগুলো। আর বুম্বা আজকে এখানটা পরিষ্কার করছে, তার কারণ হচ্ছে কার্তিক পুজোর জন্য তো একটা অনুষ্ঠান হচ্ছে, তো সবাই আসবে, সন্ধ্যা থেকে লোকজন আসা শুরু হবে, তার জন্য জায়গাটা একটু পরিষ্কার করা হচ্ছে। আর এই দেখো কুকুরটা বারবার ওখানে এসে শুয়ে পড়ছে বলে একটু সরিয়ে দিচ্ছি বুম্বা। আর এই তারপরে এদিকে একটু এলাম, বুম্বা ওখানে পরিষ্কার করছে, এদিকে এসে দেখি দিশা দেখো বিনস, গাজর এগুলো সব কাটছে, একটু হেল্প করছে। আর দাদা তো রান্না চাপিয়েই দিয়েছে, দাদা তো ক্যাটারিংয়ের বিজনেস তোমরা জানোই, দাদার এসব মানে কোনো ব্যাপারই না, একবারে নিমেষের মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর দিদিভাই হচ্ছে বসে পুজোর জোগাড়জান্তি করছে। দিদিভাই এখন ওই নৈবেদ্যগুলো সব তৈরি করবে, 21টা না কটা দিতে হয়, তো সেই চালগুলো এখন ঘি দিয়ে মাখাবে, ঘি দিয়ে মাখিয়ে নৈবেদ্য তৈরি হবে, ফলমূল মিষ্টি সব কিছু দিয়ে। আর আমাদের নতুন বউ তো সারাদিন কাজে ব্যস্ত, নতুন বউয়ের এখন অনেক কাজ। আর দাদা হচ্ছে কি রান্না করছিল, সেসব ধোকা একটুখানি ভাজাভুজি এসব করছিল, তাই আমাকে একটু দিয়ে বললো যে কেমন হয়েছে একটু দেখতে, তো একটুখানি খেলাম, ওই রাতের রান্নার মেনু এগুলো আর কি। আর এই যে কার্তিক ঠাকুরকে দেখো আমাদের পাপান বইও কিনে দিয়েছে, মানে ও যাতে পড়াশোনাটা খুব ভালো করে করে, দেখো বর্ণপরিচয় বই আর পুতুল, তারপরে অনেক রকমের খেলনা দিয়েছে, ফ্যাডবেরি সব ভর্তি করে দিয়েছে। এই দেখো দেখতে পেলে বল, ব্রাশ, মাজন, গাড়ি, ঠাকুরকে সমস্ত কিছু দিয়েছে, জামা প্যান্ট থেকে শুরু করে কোনো কিছু কমতি নেই। আর এই যে আমাদের বিধানবাবু এখানে দেখো, এখানে কলা গাছ, ওই গেটে মঙ্গল ঘট লাগায়, তো সেগুলো এখন লাগাচ্ছে।
আর এই যে এদিকে রান্নায় পায়েস চেপে গেছে। তারপরে রাতের মেনুতে কি কি হবে তো তার জন্যে সেটা জানতে গেলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আর নতুন বউ একটু রান্নায় হেল্প করছে। আর এইদিকে দেখো, এনাকে তোমরা চিনতে পারছো কেউ? দেখো, এখন লাড্ডুকে নিয়ে আমি ওখানে যাচ্ছি, লাড্ডুকে ওখানে বসাবো। লাড্ডু, তারপরে আমার গোপু সোনা দুজনেই আসবে। এই কার্তিকের দুই পাশে দুজনে বসবে, বসে তারপরে এদেরও পুজো হবে, সবাইকার একসঙ্গে হবে পুজো। আর হচ্ছে এই যে আমাদের দিশারানী সন্ধ্যেবেলায় সাজটা একবার তোমরা দেখে নাও। দিশারানীরও অনেক গেস্টরা আসবে সব। তো দিশারানীটি সাজুগুজু হয়ে গেল। আর তারপরে এবার আমিও একটু রেডি হব। তো দিশার এখন সাজ কমপ্লিট, এবার আমরা রেডি হব, রেডি হয়ে যাবো দিদিভাইয়ের ওখানে। আর এই যে চলে এসছি, দেখো সন্ধেবেলায় আমার গোপু সোনা লাড্ডু সোনা পুরো একদম কার্তিকের দুই পাশে বসে আছে, বসে পুরো পুজোটা আর কি উপভোগ করছে। দেখো, দেখতে পেলে? কোনো পুজোতে আমার গোপু সোনা এখানেই আসে, লোকনাথ পুজো বলো আর কার্তিক পুজো বলো। আর এখন তো লাড্ডু আছে, লাড্ডুও আসে। আর এই যে আমি একটা নীল শাড়ি পরেছি, আর ওই যে মাসমুনিও, ওই যে গুনগুন, সবাইকে দেখতে পাবে তোমরা। আশেপাশে দেখো সবাই আছে। সন্ধেবেলায় এখন সবে কয়েকজন এসছে, এখনো লোকজন এখনো আসতে অনেক বাকি আছে। তো এখন আমরা বসে একটু মানে গল্প হবে, এটাই তো একটা মানে মজা। বাড়িতে পুজো পাঠ থাকলে কত লোকজন আসে, তাদের সঙ্গে একটু হাসি মজা, একটু পুজো পাঠ সবাই একসঙ্গে একটু বসা, মানে সত্যি খুবই ভালো লাগে। আর দিদিভাইরাও এসছে, মানে আমার ননদের কথা বলছি, সেই ঘরে আছে, ঘরে এখন গল্প করছে। আর এই দেখো আমাদের নতুন বউ সারাদিন কাজে ব্যস্ত। নতুন বউ একটুও দাঁড়াতে পারছে না, বসতে পারছে না। নতুন বউয়ের ছেলে না কার্তিক, নতুন বউয়ের তো অনেক কাজ। আর এই যে আমাদের নতুন বউয়ের মা, দেখতে পেলে? দেখো আমাকে মনে হয় একদমই মানাচ্ছে না, কারণ আমাদের নতুন বউয়ের মা এরা সবাই টুকটুকে ফর্সা, তো আমাকে মনে হয় একদমই মানাচ্ছে না এদের পাশে। তো যাই হোক একটু কষ্ট করে মানিয়ে নিও। আর এই যে মাসুমণি দেখো, সবাই মিলে আজকে এখন আমরা জমিয়ে দেবো আড্ডা একদম। আর তারপরে সন্ধেবেলায় এই যে এইটা হচ্ছে নতুন বউয়ের বোন, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা আমার নতুন বউয়ের বোন, ওরা হচ্ছে দুই বোন, ওদের কোনো ভাইটাই নেই। আর একটা সুইটি আমাদের পাশের প্রতিবেশী। তো যাই হোক, এরা কত ছোট ছিল, এখন সব কত বড় হয়ে গেছে। দিশার বান্ধবীরা এরা সব কত ছোট ছোট ছিল, দেখো সবাই এখন বড় হয়ে গেছে, মাঝে মাঝে নিজেই চিনতে পারি না। তো চলো, ওরা এখন বলছে যে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, এইসব বলছে। আমি আবার বললাম তোরা আমার হয়ে বলে দিচ্ছিস, বা খুব ভালো, এটা খুব ভালো। আর এই যে নতুন বউকে একটু দেখাবার সুযোগ হলো, নতুন বউয়ের শ্বাসটা, নতুন বউ কেমন সেজেছে। তো এই বৌমা। আর দিদিভাই তো সারাদিন কাজ করতে করতে একদম মানে সাজুগুজে কোনো টাইমই পাইনি, শুধু কাজ আর কাজ। বাড়িতে পুজো আসা থাকলে আসলে এরকমটাই হয়। আসলে সবার সব দিকটা দেখতে দেখতে দিদিভাইয়ের আর সাজগোজ এসবের প্রতি আর কোনো মানে ইয়ে নেই। কারণ সত্যি বাড়িতে পুজো থাকলে, আমার যখন পুজো পাঠ থাকি তখন আমি নিজেও বুঝি, এখন আমি এখানে এসছি বলে একটু সাজুগুজু করে এসছি, কিন্তু নিজের ঘরে যখন পুজো থাকবে তখন এটা করতে করতে এটা কাজ ওটা কাজ, এই সব কাজ করতে করতে মানে সময় আর হয়ে ওঠে না। তারপরে বাড়িতে যখন লোকজন আসবে সবাইকে একটু দেখতে হয়, একটু চা বলো, যাই হোক না কেন, প্রসাদ দেওয়া, এটা ওটা, তখন সারাদিন পর আর ইচ্ছা করে না, মনে হয় না যে একটু সাজি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে পাশে থেকো। আর আজকের কার্তিক পুজো সবাই খুব মজা করুক, খুব আনন্দে কাটাক। আর আরেকটা কথা হচ্ছে, আজকে আমার গোপু সোনা লাড্ডু সোনা দুজনেই কিন্তু এখানেই থাকবে। মানে ওরা সবাই মানে তিনজন মিলে আর কি ভাবছে যে আমরা এখানেই কাটাবো একসঙ্গে সবাই। তোমরা আড্ডা দেবে খালি, তা তো হয় না, আমরাও আজকে আড্ডা দিয়ে কাটাবো। তো লাড্ডু, গোপাল আর কার্তিক, এই তিনজনে এখানেই থাকবে রাত্রিবেলায়। তো চলো আমি এখন নিশ্চিন্ত ওর জন্যে। তো যাই হোক, তারপরে বসে পড়লাম, প্রচুর খিদে পেয়েছিল, খেতে বসে পড়লাম। আর খাবারের মেনুতে কী আছে চলো তোমরা দেখে নাও।